মহান মে দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছে। আজ বৃহস্পতিবার ১লা মে বেলা ১১টার দিকে রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ভাষণ দেন তিনি। এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে বলেন, আজ মহান মে দিবস বিশ্ব শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশের ঐতিহাসিক গৌরবময় দিন। এই দিনটি ১৮৮৬ সালে ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে। এটি সাধারণ কোনো দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের অনুপ্রেরণার উৎস। বিশ্বের সকল শ্রমিক সহ যে সকল শ্রমিক বাংলাদেশের ২৪ গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ১লা মে নতুন বার্তা নিয়ে এসেছে। তিনি অন্তর্নিহিত বার্তাকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে, এটি শুধু স্লোগান নয়, জাতীয় জীবনের উন্নয়ন ভিত্তি। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব AHM শফিকুজ্জামান, সচিব উপদেষ্টা M সাখাওয়াত হোসেন, প্রেস সচিব শফিকুল আলম সহ মন্ত্রণালয়ের বিভিন্ন উপদেষ্টা, গণমাধ্যম কর্মীরা। আজ মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন। দৈনিক ৮ ঘন্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালের ১লা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মার্কেটে শ্রমিক শ্রেণীর রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে। সেই প্রেক্ষাপটে এটি শুধু একটা সাধারণ দিবস নয়, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণার উৎস।